হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। সো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি অ্যান্ড অনেক অনেক ভালোবাসা। দেখো আমরা দুজনে একদম সকালবেলায় স্নান করে রেডি হয়ে গেছি। তারপর দুজনে একটা ম্যাচিং ড্রেস পরেছি। ও একটা ব্লু পাঞ্জাবি পরেছে আর আমি একটা ব্লু শাড়ি পরেছি। তোমরা সবাই জানো আমার ব্লু কালার খুব ফেভারিট। দেন তারপরে দেখো আমরা ষষ্ঠীতলার দিকে চলে এসেছি। পুজোটা আমাদের আনা হয়নি, কারণ আমাদের একটু রেডি হতে দেরি হয়ে গেছিলো। সেজন্য পুজোটা আমাদের বাড়ির সবারই একসাথে পুজো করানো হয়। সেজন্য যারা এসেছিলো তাদেরকে দিয়ে পুজোটা আগে দিয়ে পাঠিয়েছিলাম। তারপরে আমরা রেডি হয়ে চলে এলাম। দেখো আমরা এলাম তখন পুজো রেডি হয়নি, জাস্ট রেডি হচ্ছে। তার ফার্স্টেই এসে তোমাদেরকে ডেকোরেশনটা দেখাই। প্যান্ডেলটা দেখো, জাস্ট অসাধারণ করেছিল। দেখো আমাদের গ্রামের ষষ্ঠীতলাটা যেহেতু অনেকটাই বড় এবং আমাদের গ্রামের লোকজনও অনেক বেশি, কারণ গ্রামটা অনেক বড়। আর যেহেতু মানে একটাই ষষ্ঠীতলা, সেই জন্য খুব ভিড় হয়। দেখো এইভাবে আমাদের ষষ্ঠী পুজো করা হয়। তোমরা কিন্তু কমেন্টে সবাই জানাবে বন্ধুরা যে তোমাদের ষষ্ঠী পুজো কি এভাবে হয় নাকি অন্যভাবে। তোমরা কিন্তু সবাই কমেন্ট করবে। দেখো আমাদের ষষ্ঠী পুজোতে কী কী লাগে: তাল, বাঁশের পাতা, খেজুর, জাম, আম, বিভিন্ন ফল ইত্যাদি। দেখো সবাই। আর দেখো এদিকে পুজো হচ্ছে, কারণ এই ষষ্ঠীতলাটা চারিদিকে গোল করে পুজো হয়। দেখো পুজো চলছে, সবাই পুজো দিচ্ছে, কারণ এখানে আমাদের সবার একসাথে এসে পুজো করা পসিবল হয় না, মানে গ্রামের সমস্ত মানুষ, কারণ গ্রামটা অনেকটাই বড়। সেই জন্য যে যখন আসে সেইভাবে পুজো হয়, মানে সারাদিনই ষষ্ঠী পুজো হয়। তা এবার সকাল থেকে শুরু হয়, এরপর পুজো হয় এভাবে। তারপর দেখো আমি পুজো সরাটা নিয়ে দাঁড়িয়ে আছি, তখন আমাদের পুজো প্রায় চলছে আর আমি দেখছিলাম। আর ওদিকে ভিড়, কারণ ওদিকে যেতে পারছিলাম না, সাইড থেকে দেখছিলাম। দেন তারপরে দেখো আমরা ষষ্ঠীতলাটার চারিপাশ একটু ঘুরছিলাম, এমনি জাস্ট বছরে যেহেতু একবারই তো আসি, সেই ষষ্ঠী পুজো যখন মানে এই ষষ্ঠীর সময় পুজো দেওয়ার সময় আসি, তাছাড়া তো অন্য সময় আসাও হয় না। আর দেখো এই ষষ্ঠীতলার আমাদের এই গাছটা কত সুন্দর, শিকড়গুলো দেখো একদম, এটা অনেক পুরনো গাছ আর এবং গাছটা অনেকটাই বড়। আর দেখো সবাই ওইদিকে পুজো দিচ্ছে, আমরাও চারিদিকে ঘুরছিলাম, একটু প্রণাম করে নিলাম। তারপরে এইদিকে আমরা চারিপাশটা ঘুরে দেখলাম। যেহেতু আমি ধরো অনেকবারই দেখেছি, কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই এটা নতুন, সেই জন্য ওকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা দেখাচ্ছিলাম। দেখো আর গেটটা অসাধারণ করেছিল, মানে এটা আমাদের প্রতি বছরই এভাবেই সাজানো হয়, প্যান্ডেল করা হয়। তারপরে তোমার সামনে গেটটাও করা হয়, আর সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে, খুবই সুন্দর লাগছে। দেখো গেটটা অসাধারণ করেছিল, ফ্লাওয়ার ডেকোরেশন ছিল সবটাই। আর সব থেকে ভালো লাগছিল প্যান্ডেলের ওই কালার কম্বিনেশন করে যে কাপড়টা দিয়েছিল, পিঙ্ক অ্যান্ড হোয়াইট, খুবই ভালো লাগছিল। দেখো বাচ্চা মেয়েটা কেমন দেখছিল, আর সবাই পুজো দিচ্ছিল। আমাদের পুজো প্রায় শেষের দিকে। তারপরে আমরা পুজো হয়ে যাওয়ার পরে, কারণ ভিড় ছিল সেই জন্য একটু লেট হচ্ছিলো, তাছাড়া খুবই তাড়াতাড়ি পুজো হয়ে যায়, খুব একটা সময় লাগে না, কারণ অনেকগুলো ব্রাহ্মণ থাকে, সেই জন্য তাড়াতাড়ি পুজো করা যায়। দেখো চারিপাশটা কত সুন্দর, জাস্ট রাউন্ড করে, খুবই ভালো লাগে দেখতে। আর গাছটাকে সব থেকে ভালো লাগছিলো, দেখো কত সুন্দর। আর চারি সাইডটাও অনেকটা উঁচু, মানে যেহেতু রাস্তা থেকে তোমার ষষ্ঠীতলাটা অনেকটাই উঁচু। দেখো তারপরে আমাদের গ্রামের লোকজনেরা কেমন আস্তে আস্তে সবাই পুজো দিতে আসছে। তারপরে দেখো আমরা এই 3 মূর্তি আমরা একটু ভিডিও করছিলাম, একটু সেলফি তুলে নিচ্ছিলাম। আমার ভাই তো পুরো পোজ দিতে ব্যস্ত, আর তোমাদের দাদাভাইও দাঁড়িয়েছিল। আমি বলছিলাম ছবি তোলো, আর ও সেই একই কথা যে গরম লাগছে, ভালো লাগছে না এসব। আর দেখো আমি তোমাদেরকে একটু চারিপাশটা তোমাদের সাথে শেয়ার করি। আর ওখানে ভয়েস ক্লিপ দেওয়া একদমই পসিবল ছিল না, কারণ ওখানে বক্স বাজছিল, কিছুই শোনা যাচ্ছিল না, খুব আওয়াজে জোরে বক্স বাজছিল। সেই জন্য আমাকে পরে ভিডিওতে ভয়েস রেকর্ড অ্যাড করতে হয়েছে, ওখানে সম্ভব হয়নি, কারণ কিছুই শোনা যাচ্ছিল না। দেখো তারপরে আমাদের পুজো প্রায় কমপ্লিট। এরপর আমরা পুজো হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব।
তারপরে আমরা ষষ্ঠীতলা থেকে নেমে চলে এলাম, কারণ পুজো হয়ে গেছে তাই চলে যাচ্ছি। আর সেদিন খুবই গরমও লাগছিল, সেজন্য খুব একটা বেশিক্ষণ থাকলাম না, প্রায় 30 মিনিট মতো ছিলাম। তারপরে আমরা চলে এলাম, মানে চলে যাচ্ছি। তারপরে দেখো আমরা বাড়ি ফেরার পথে, আর তোমরা একটু দেখো ডান দিকে যে গরুগুলো কি সুন্দর লাইন করে দাঁড়িয়ে আছে, খুবই ভালো লাগছিল দেখতে। তারপর আমরা বাড়ি ফেরার পথে আর আমরা তিনজনে একটু গল্প করতে করতে হাসি মজা করতে করতে আসছিলাম। আর আমি আমার ভাইকে বলছিলাম যে বাড়ি যাওয়ার পরে একটু রেস্ট করব, তারপরে আমাদেরকে একটু ভিডিও আর একটু রিলস বানিয়ে দিবি। তারপর দেখো আমরা তিনজনেই বাড়ি চলে আসছি। আর কি বলবো, কি গরম ছিল সেদিন, আমি তো ক্যামেরার দিকে তাকাতেই পাচ্ছি না, এত রোদ লাগছিল সামনের দিকে, সেজন্য সেরকমভাবে আর ভিডিও কয়েকটা করতে পারিনি। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখো এটা হচ্ছে ডান দিকে যেটা দেখছো, ওটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। এই স্কুলেই আমি পড়াশোনা করেছি। তারপর দেখো আমি আমাদের বাড়ির কাছেই চলে এসেছি, যেহেতু ওখানে একটু ছবি তুলছিলাম তাই একটু লেট হলো। তারপরে আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখো প্রায় বাড়ি ঢোকার আগে, আর এসে একটু ফটোশ্যুট করছিলাম, কারণ একটু রিলসও বানাচ্ছিলাম। যেহেতু আমি একাই বানাচ্ছিলাম, তোমাদের দাদাভাইও বানাচ্ছিল না, ও বলছে আমার গরম লাগছে, আমি বসে আছি, তুমি যা করছো করো, আমি দেখছি। ফুলগুলো কি সুন্দর দেখো, তোমরা কিন্তু কমেন্টে সবাই জানাবে এই ফুলগুলো কি। দেন তারপরে দেখো আমার মা ওকে আশীর্বাদ করছিল, যেহেতু এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, সেই জন্য সমস্ত নিয়ম মেনে পালন করা হচ্ছিল। ওকে ফার্স্টে আশীর্বাদ করছিল, ও লজ্জা পাচ্ছিল, মাও লজ্জা পাচ্ছিল, কারণ যেহেতু জামাই তাই লজ্জা করছিল। তারপরে মা ওকে ফোঁটা দিচ্ছে দেখো। আর আমিও ওয়েট করছিলাম ওকে দেওয়ার পর আমাকে দেবে সেজন্য, আর একটু হাসাহাসিও করছিলাম, ওকে একটু রাগাচ্ছিলাম। তারপরে তোমরা দেখো আমাদের যেহেতু প্রথম জামাই ষষ্ঠী, কীভাবে আমার মা আমাদেরকে ফোঁটা দিচ্ছে আমাকে, ওকে এটা একটু দেখতে থাকো। তারপরে দেখো ও আমার মাকে একটা শাড়ি গিফট করেছে, খুবই সুন্দর শাড়িটা। ও তারপরে আমার মা ওর হাতে যে ষষ্ঠীর সুতো বাঁধা, এই সুতোটা বেঁধে দিচ্ছিলো। এটা হয়তো সবারই নেই, সব জায়গায় আমাদের এদিকে আছে, তাই মা ওর হাতে ষষ্ঠীর সুতোটা বেঁধে দিচ্ছিলো। সুতো বাঁধা কমপ্লিট, তারপরে মা ওকে একটু প্রসাদ খাইয়ে দিচ্ছিল, তারপরে আমাকেও প্রসাদ দিল, আমিও প্রসাদটা খেলাম। তারপরে আমার মা আমাকে ফোঁটা দেবে, তার জন্য আমাকে ফার্স্টে আশীর্বাদ করলো। তারপরে তোমরা দেখতে থাকো কীভাবে এইভাবে ফোঁটা দেয়। আমাকে আশীর্বাদ করলো ফার্স্টে, তারপরে আমাকে ফোঁটা দিয়েছে। আমার আশীর্বাদ প্রায় কমপ্লিট, তারপরে আমাকে ফোঁটা দেওয়া হয়ে গেল। তারপরে আমরা একটু এইসব ফোঁটা যত রিচুয়ালস ছিল সব কিছু পালন করার পরে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো সেজন্য খিদেও পেয়ে গেছিলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তারপর দেখো আমার মা হাসছিল, কারণ কি একটা বললাম যেহেতু আমার মনে নেই। আর আমি আমার ভাইকে বলছিলাম ভিডিওটা ঠিকভাবে করবি, কারণ ও ভিডিও করতে চাইছিল না, বলছে সব কিছু ভিডিও করতে হবে নাকি এইসব বলছিল। তারপরে আমি বললাম না, ভিডিও করে দিবি। তারপর দেখো আমার মামাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, যেহেতু প্রথম ষষ্ঠী সেজন্য অনেক কিছু নিয়ম পালন করতে হয়, তাই সেগুলোও করছিলাম। তারপরে আমার মা আমার হাতে সুতোটা বেঁধে দেবে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, দেখো ছোটোবেলা থেকে এই একটা আওয়াজ সবসময় আমার কানে বাজে, যেমন মায়ের শাঁখা বলা, সেই আওয়াজটা যেন আমি সবসময় এখন আমি আমার হাতেও শুনতে পাই, কারণ আমার এখন বিয়ে হয়ে গেছে তাই। কারণ কি বলবো, এটা সত্যি অনুভব করারই বিষয়, কারণ নিজের হাতেও যখন শাঁখা পলার আওয়াজ হয় আমার যেন মনে হয় যে না, মায়ের হাতে হয়তো হচ্ছে এটা, কারণ নিজেই ভাবতে পারি না যে এটা আমার হাতেই হচ্ছে।
সমস্ত রিচুয়ালস প্রায় শেষের দিকে তারপরে আমরা কিছু রিলস বানিয়েছিলাম। আর এই রিলসটা অনেকেরই পছন্দ হয়েছে, কারণ অনেকেই কমেন্ট পেয়েছি। আর তারপরে আমরা রিলস বানানোর পর কিছু ফটোশ্যুট করেছিলাম। দেন তারপরে যেহেতু দুপুরে জলখাবার খেতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো দেখো। আর তোমাদের দাদা ভাইয়েরও প্রায় খিদে পেয়ে গেছিলো, কারণ ও একটু সকাল সকাল খায়। তারপরে দেখো এখানে জলখাবারে ছিল প্রায় আম, লুচি, যেগুলো থাকে, ঘুগনি, পায়েস সবই, আর মিষ্টি, পাঁপড় ইত্যাদি। আর তোমাদের দাদাভাইকে তো এত খাবার দেওয়া হয়েছিল, ও তো খেতেই পাচ্ছিল না। ও বলছে জাস্ট কোনটা ছেড়ে কোনটা খাবো, এত খাবার কি কেউ খাবে, এটা বলছিল। কিন্তু যেহেতু প্রথম জামাই ষষ্ঠী, না করলেও তো হবে না। তারপরে দেখো আমরা প্রায় লাঞ্চ করার সময় দেখো ওর থালিটা তোমাদের সাথে শেয়ার করলাম। সমস্ত রান্নাই আমার মা করেছে, যেহেতু প্রথম জামাই ষষ্ঠী সেই জন্য। তারপরে আমার মা ওকে নিজের হাতে দেখো মাছের মাথা খাইয়ে দিচ্ছে। আর তোমাদের জন্য আমি থালিটা আরও একবার শেয়ার করছি, তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে ডেকোরেশনটা কেমন ছিল। আর এই দেখো তারপরে বাবা তো খেতে বসে গেছে, ভাই ও তাই মা সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। আর ও আমাকে ডাকছিল, বলছে তুমি বসো। আমি বলছি যে তুমি খাওয়া শুরু করো, আমি ভিডিওটা করি, তারপরে আমিও বসবো তোমাদের সাথে। দেন তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করব। তারপরে একটু রেস্ট করেছিলাম, যেহেতু আগের দিন অনেকটাই জার্নি করেছি এবং সকাল থেকে একটু রেস্ট করতে পারিনি। তারপরে একটু রেস্ট করেছি। লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই।